আপনারা শুনেছেন কিনা জানি না, কিন্তু প্রেমানন্দ মহারাজ যখন বলেছে যে আমাদের ইন্ডিয়াতে হোক या পুরো দুনিয়াতে হোক সব মেয়ে ছেলেরা পবিত্র নয়, কিছু কিছু মেয়ে ছেলেরা পবিত্র। কেন বলেছে? লিভিং রিলেশনে যারা থাকে তারা পবিত্র নয়। সত্যি তারা পবিত্র নয়। 1 বছরের সাথে রইল, আবার তার থেকে যদি আনবান হয়ে গেল, মন মোটা হয়ে গেল, আবার অন্যর সঙ্গে রইল। এটাকে প্রেমানন্দ মহারাজই খালি না, আরও অনেক গুরুজিরাও বলেছে। বেশ্যাবৃত্তির সঙ্গে ওর তুলনা করা হয়েছে। বেশ করেছে, একদম ঠিক করেছে। ভদ্র ঘরের ভদ্র মেয়ে ছেলেরা কোনোদিন এমনি লিভিং রিলেশনে থাকে না। এসব আবার কি নোংরামি, তাই না? যদি অতই তোমাদের একসাথে থাকার আছে তো বিয়ে করে ফেলো, মানে ছোটো বাচ্চাটি তো নয়। আজকাল দেখা যায় 30, 32 বছরের সব বিয়ে হচ্ছে না, ঘরে বসে রয়েছে। তাদের অনেকজনকার ফুলও ফোটে না, এক একজন তো বিয়ে করতেই চায় না, দেখেই না সম্বন্ধ নিজেদের, ইয়া তোর মা বাবাকেও দেখলে তাদেরকে নাকারে দেয়, তাই না? ভাবে খুব ভালো করছি, আমি খুব স্মার্ট, যে বিয়ে না করবে সে না করো। কে বলছে সবাই বিয়ে করবে? দরকার নেই, নিজের পায়ের উপরে দাঁড়িয়েছে তো বিয়ে করার দরকার নেই। কিন্তু নোংরামো করাটা বন্ধ হোক। এটা পুরো গভর্নমেন্টের তরফ থেকে কোনো রুল আসুক যে উইদাউট ম্যারেজ কেউ কারোর সঙ্গে কোনো রিলেশনে থাকতে পারবে না। তাইলে ওদেরকে রুল ভাঙার জুরমানা ভরতে হবে আর জেলেও যেতে হবে, চাহে মেয়ে হোক ছেলে হোক। হ্যাঁ, যারা বিয়ে থাওয়া করছে না তাদের অন্য কথা, না বিয়ে করেও অনেকজন কাটিয়ে নেয়, না করুক বিয়ে। বিয়ে করা কোনো জরুরি নয়। নিজের কাছে যদি নিজের কাবিলিয়ত আছে, নিজের বুদ্ধি আছে, নিজের কাছে নিজের জব আছে ইয়া বিজনেস আছে, নিজেকে দেখার ক্ষমতা আছে, দরকার নেই বিয়ে করার। কি দরকার? কিন্তু নোংরামো করে থাকার অন্য লোকের সাথে, অন্য ছেলের সাথে, অন্য মেয়ের সাথে, এসব বন্ধ হোক একদম। এসব রুল রেগুলেশনে আসুক, আর যারাও এরম থাকবে তাদেরকে পানিশ করা যায়। আর আজকাল অনেক আমি দেখছি শুনছি কত যে বিবাহিতা বউরা, হ্যাঁ 9 বছর 10 বছরের বয়সের মারা, মানে বাচ্চার মারা, তারা কিনা অন্য লোকের সঙ্গে পালিয়ে যাচ্ছে। এই এফবিতে বন্ধুত্ব হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, তাই কত নোংরা না এসব, কত নোংরামি। তোমাদের কি একটু মানে দিমাগ নেই? ভালো ভালো বরগুলোকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, সুখী থাকবে কোনো দিন? না, সেরকম মহিলা সুখে থাকবে না।